আসসালামু আলাইকুম। পিএইচডি ফোরামের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে আসলাম আজকে আপনাদের সামনে। প্রথমেই বলে রাখা ভালো যে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী। যেই পিএইচডিগণ এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমিও ভোট চাচ্ছি। তবে পিএইচডি ফোরাম কেন গঠন হচ্ছে, পিএইচডি ফোরাম কেন দরকার, পিএইচডি ফোরামের নির্বাচন কিভাবে হবে, এই বিষয় সম্পর্কে কথা বলার জন্য আজকে এসেছি। প্রথমে বলি যে পিএইচডি ফোরাম কেন গঠন করা হবে। আপনারা জানেন ইতিমধ্যে ৯ মাস আগে ডক্টর রফিকুল আমিন সাহেব, যিনি ডেস্টিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিগত সরকারের স্বৈরাচারের হিংসার শিকার, কারাবরণ করেছেন দীর্ঘ সময়, প্রায় ১৩ বছর। উনি কোম্পানির স্বার্থে আগেও যে সংগঠনটা ছিল ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরাম, সেটাকে আবার পুনর্গঠনে একটা আহ্বায়ক কমিটি করেছিলেন এবং সেই কমিটিতে আমি সহ ২৭ জন কার্যকরী কমিটিতে সেখানে ছিলেন এবং ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছিল। সেটাকে এখন পূর্ণাঙ্গ রূপ দিতে নির্বাচন এই মাসের শেষেই হবে এবং ইতোমধ্যে ১১ সদস্যের একটা নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেছেন। সেখানে কোম্পানির যারা প্লাটিনাম কিংবা গোল্ড ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে বাছাই করে সেখানে আনা হয়েছে এবং তারা সেটা পরিচালনা করবেন নিরপেক্ষভাবে এবং ভোট হবে অনলাইনে। যে কেউ ওটিপি প্রদানের মাধ্যমে তার মোবাইল নাম্বারে যারা ভোটার রেজিস্ট্রিভুক্ত হয়েছেন তারা সেখানে ভোট দিতে পারবেন এবং ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে পরে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তো পিএইচডি ফোরাম গঠন করা হয়েছে বিভিন্ন কার্যক্রমের জন্য। ডেস্টিনি ২০০০ লিমিটেডে কাজ করতে গিয়ে নানান সমস্যা হয়। এর আগে দেখেছেন সরকার কিভাবে হিংসার শিকার হয়ে কোম্পানিকে বিপদগ্রস্ত করেছে। ভবিষ্যতে যাতে কোম্পানিকে কেউ সেই বিপদগ্রস্ত করার সময় এই ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরাম অন্যান্য বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদেরকে নিয়ে তখন একটা ভূমিকা পালন করবে, যার কারণে এই সংগঠনটা অত্যন্ত শক্তিশালী করে গঠনের উদ্দেশ্যে ৯৯ সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে। ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরামের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেসব পিএইচডিগণ বিগত সময়ে মারা গেছেন কিংবা দুস্থ হয়ে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, তাদের পরিবারকে সহায়তা করা, তাদের নামের লিস্ট করা এবং কোম্পানির কাছ থেকে তাদেরকে সহায়তা প্রদানের জন্য কাজ করবে এই পিএইচডি ফোরাম। পিএইচডি ফোরাম কাজ করবে যে এই ১৩ বছরেরও বেশি সময় যেসব বিনিয়োগকারী কিংবা ক্রেতা পরিবেশক অন্যের দ্বারা লাঞ্ছিত হয়েছেন কিংবা জরিমানা দিয়েছেন প্যাকেজের টাকা, তাদের লিস্ট করবে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবস্থা করবে। ডেস্টিনি পিএইচডি ফোরাম আরও কাজ করবে সারা দেশে ডেস্টিনি ২০০০ যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ে কী পণ্য কীভাবে বিপণন করলে সুবিধা হবে, তাদেরকে সেলিব্রেশন, তাদেরকে মার্কেটিংয়ের প্রচারণা, এই বিষয়গুলো কাজের সাথে ডেস্টিনি ২০০০ লিমিটেডকে সহায়তা করবে ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরাম। এছাড়া ডেস্টিনি ২০০০ লিমিটেড পরিচালনা করতে গিয়ে যে কোনো কাজে কমিটি, উপকমিটি কিংবা তাদের সহায়তা কিংবা সম্পদ সংরক্ষণ, সম্পদ উদ্ধার, এই টোটাল বিষয়ে সহায়তা করবে পিএইচডি ফোরাম অন্যান্য বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদেরকে নিয়ে। যার কারণে ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরাম পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরেই তারা ডিডিএফ গঠন করবে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে নেতৃস্থানীয়দেরকে ভোটের মাধ্যমে এনে। সেই ডিডিএফের মানে সকল পরিচালনা সহায়তা, তাদের নীতিমালা তৈরিকরণ সব পিএইচডি ফোরাম করে দিবে। এইভাবে আগামীতে ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরাম কোম্পানিকে সহায়তা করবে এবং তারা বিভিন্ন কার্যক্রম, সেবামূলক কার্যক্রম করবে। আর এইবার নির্বাচন হবে ২টা স্তরে। আমরা জানি যে বাংলাদেশের যে নির্বাচনের পদ্ধতি, সেই পদ্ধতিটা একরকম, যেখানে অনেক সময় কারচুপি করার সুযোগ থাকে। বাংলাদেশের সাধারণ নির্বাচন সহ বাকি নির্বাচনের কথা বলছি, কিন্তু ইউরোপ, আমেরিকা কিংবা কানাডাতে তাদের যে নির্বাচন হয় দ্বিস্তর বিশিষ্ট। এখানে আমাদের যিনি নির্বাহী উপদেষ্টা ডক্টর রফিকুল আমিন, উনি বলেছেন এখানে ২ স্তরে নির্বাচন হবে। প্রথম নির্বাচন হবে যারা ভোটার হয়েছেন, প্রায় ৭৫০র বেশি পিএইচডি এখানে নিবন্ধন করেছেন, তারা ভোট দিবেন সরাসরি এবং তারা অনলাইনে ভোট দিবেন ৯৯ জনকে। ৯৯ জন যখন বাছাই হবে
আমি এখানে বলে রাখি প্রায় 120 প্লাস পিএইচডি তারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এখান থেকে 99 জন নির্বাচিত হবেন। সেই 99 জন সকলেই সদস্য থাকবেন। সেই 99 জন সদস্য নিজেরা আবার সেখানে একটা দ্বিতীয় স্তরের একটা ভোট হবে, সেখান থেকে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ এবং সহ সম্পাদক সহ পূর্ণাঙ্গ একটা বিশাল কমিটি। তো সুতরাং আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি, বিশেষ করে যারা পিএইচডি আর যারা বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক, তারা এইটুকু সুখের খবর নিয়ে নেন যে পিএইচডি ফোরাম গঠন করার পরেই ডেস্টিনি আরও শক্তিশালী হবে। ডেস্টিনি ম্যানেজমেন্ট যেভাবে কাজ করতে চায় তাদেরকে সহায়তা করবে এবং ডেস্টিনি পিএইচডি ফোরাম গঠনের পরে ডেস্টিনির আরও কার্যক্রম বাড়াতে আমরা বিনিয়োগকারীরা খুব দ্রুতই টাকা ফেরত পাবো। সেটার একটা হিসাব পিএইচডি ফোরাম করবে, কারা কারা বিনিয়োগকারী কী অবস্থায় আছেন। তো সুতরাং ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।